আমার দয়ার নবী যখন খেলতে গেলেন, সবাই ছেলেরা বলছে সন্ধ্যেবেলা আমার আব্বা আসবে, আমাকে তুলে নিয়ে যাবে। দেখলেন তাই, কেউ বাপ কারোর বাপ এসে কাপড় পাল্টে ধুয়ে মুছিয়ে নিয়ে যাচ্ছে, কারোর বাপ কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে। আমার নবীর মনে প্রশ্ন জাগলো, সকলের বাপ আছে, আমার কি বাপ নেই? দৌড়ে দৌড়ে এসে মা আমিনার কণ্ঠে গলাটা জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলে, আম্মা জানবো একটা কথা বলবো। কি কথা বাবা, কি কথা? নবী বললেন, নূরের রবি শিশু নবী কয় মা আমি নাই, বলো না আমায়, মা গো আমার আপা কোথায়? মা গো আমার আপা কোথায়? সব ছেলেদের আব্বা আছে, আমার আব্বা নেই কেন? কোন মা কি বেটার উত্তর দিতে ভয় করে? করে না। কিন্তু এমন বেটা শিশুর কথার জবাব দিতে মা আমিনা ডরে। আব্বা তোমার নাই বেঁচে, আর বলি কেমন করে? যদি বলি মরে গেছে, ছেলে আমার বড় কষ্ট পাবে। যদি বলি আছে, বলবে কোথায়? তাহলে কি জবাব দেব? শিশুর কথার জবাব দিতে মা আমিনা ডরে। আব্বা তোমার নাই বেঁচে, আর কে বলি কেমন করে? মা আমিনার চোখে পানি এসে যায়। এই পানি মুছতে মুছতে শিশু বললে, চুপ করো মা, আর কেঁদো না, মাফ করো আমায়, আমি আর শুধাবো না। কি এমন বলে ফেললাম মা গো, এই কথাই তুমি কাঁদবে আমি বুঝতে পারি না। চুপ করো মা, আর কেঁদো না, মাফ করো আমায়, আমি আর শুধাবো না। শিশু মায়ের আঁসু মুছে দেয়, শিশু মায়ের আঁসু মুছে দেয়। শিশু বলছে, আম্মা জানবো, কেঁদো না মা, কেঁদো না, আমি আর কোনোদিন জিজ্ঞাসা করবো না আমার আব্বা কথা। মা আমিনা ভাবলেন, এ জাতা ছেলে নয়। এ ছেলে যখন মায়ে আমার পেটে ছিল, পেটটা তো উঁচু হয়ে থাকে, আমি কোনোদিন বুঝতে পারিনি আমার পেটে বাচ্চা আছে। মায়েদের তো প্রসব যন্ত্রণা হয়, আমার বাচ্চা ভূমিষ্ঠের সময় আমি কোনোদিন বুঝতে পারিনি আমার কোনো যন্ত্রণা। বাচ্চাকে পেটে নিয়ে যখন আমি কুয়ায় পানি আনতে গিয়েছিলাম, কুয়ায় পানি ঢুলছি নামাতে হয়, কিন্তু সেদিন দেখেছিলাম পানি নিজে নিজে উপরে উঠে আসছে, আমি কলসি ধরে তুলে নিলাম। বাচ্চা যখন পেটে ছিল, আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম, আকাশের একদল পাখিরা বলতো, ওরে পাখিরা কেউ যেন আগে বাড়িস না, বিশ্ব নবীর আম্মা জান হেঁটে হেঁটে যাচ্ছে, আগে বাড়লে বেয়াদবি হয়ে যাবে। এ তো জাতা ছেলে নয়, এ ছেলে আমার অসাধারণ ছেলে। আমি ছেলের কাছে মিথ্যা বলি কেমন করে? আর ছেলে একটা কথা জানতে চেয়েছে, আমি না জানিয়েই বা রাখি কতদিন গোপন। তাই মা জাননি ছেলেকে বলছে, কি বলছে? মা আমিনা বলছে, শোনো শোনো আপনার ঠিকানা, আর এখানে হতে গিয়েছে ঘর বানিয়েছে মদিনা, এখানে হতে গিয়েছে ঘর বানিয়েছে মদিনা। মদিনায় ঘর বানিয়েছে বাবা। ছেলে সঙ্গে সঙ্গে বলছে, মা গো, আমার আব্বা যখন মদিনায় ঘর বানিয়ে আছে, আমি কি একবার আমার আব্বার কাছে যেতে পারবো না? শিশু বলে বারে বারে, ও গো আম্মা জান, নিয়ে চলো সেখানে যেখানে আছে সে আব্বা জান। সকালবেলা সকালবেলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ছেলেকে 4টে খেজুর খাওয়ালেন। চিরুনি আবিষ্কার হয়নি, নখ দিয়ে দিয়ে মাথার চুল করে ঠিক করে দিলেন, একটু তেল লাগিয়ে দিলেন, নিজের হাতে সেলাই করা কাপড় পরিয়ে দিলেন। চলো বাবা চলো। ছেলেকে ধরে ধরে মা আমিনা মদিনায় পৌঁছে গেলেন। গিয়ে 11 হাত দূরে যেখানে আব্দুল্লাহর কবর, আপনারা জানেন না হয়তো বলে দিই, আব্দুল মুত্তালিবের আদেশে আব্দুল্লাহ গিয়েছিলেন ব্যবসায়ী, সেই ব্যবসা করতে মদিনায় গিয়েছিলেন। মদিনা শরীফে গিয়ে খেজুর আনতে গিয়ে ওইখানেই ইন্তেকাল করেছিলেন।
আব্দুল্লাহর কবর হয়েছিল মদিনা শরীফে। ওইখানে গিয়ে আব্দুল্লাহর কবরটা যখন মা আমিনা দেখতে পেয়েছেন, স্বামীর কবর দেখতে পেয়ে ছেলেকে বলছে, বাবা মোহাম্মদ রে, ওই তো আব্বাজানের ঘর বাবা, ওইখানে চলে যা। কারণ মায়েরা একটু শোনেন, মা এখানে একটু অপারেটিং করো বাবু, বলেছি প্রথমে কথার সময় কমিয়ে দেবে। হ্যাঁ, মায়েরা একটু শুনে নেন। আপনারা অনেকেই মাজারে যান, কবরে সিজদা করেন, পীর বাবা দিয়ে দেবে মনে করেন। পীর বাবা দিয়ে দেবে না, পীর বাবা দিয়ে দেবে যদি মনে করেন ওটা আল্লাহর সাথে শরীক করা হয়ে যাবে, শিরক। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ নেই। পীরের কাছে গিয়ে আপনি বলতে পারেন, ওগো আল্লাহর ওলি, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন আমার যেন এই মনোবাসনা পূর্ণ হয়। জায়েজি মনস্কামনা নিয়ে যাবেন তো কোথায় পর্যন্ত? কবরে নয়, কবর ছোঁবেন না, সিজদা তো দূরের কথা, কবর ছোঁবেন না। মা আমিনা শিক্ষা দিলেন জগতের জান্নাতি মহিলাদেরকে, ওগো মহিলারা, তোমরা যেন কেউ খবরদার কবরের কাছে যেও না। আমিও আমার স্বামীর কবরের কাছে এসেছি, কিন্তু কোথায় দাঁড়াচ্ছি খেয়াল করো, 11 হাত দূরে মা আমিনা দাঁড়িয়ে গেলেন। ছেলেকে বললেন, বাবা মোহাম্মদ রে, ওই যে তোর আব্বাজানের ঘর। কোনটা মা? বলে ওই যে। কোনটা মা? বলে ওই যে। আম্মা ওই যে মানে ওই যে উঁচু মাটি? হ্যাঁ বাবা। ওটা তো ঘর কি করে হতে পারে মা? ওখানে যা বুঝতে পারবি। শিশু মোহাম্মদ টুকটুক করে যায়, একবার করে মায়ের দিকে তাকায়, মা ইশারা করে যা যা যা। কবরের কাছে গিয়ে বলছে, মা এইটা? বলে হ্যাঁ। বলে এটা কি ঘর না ঘরের দরজা? মাটিটা তুলব? না 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 না, ওইখানে আছে। কবর ধরে মারে মারে বলে, ও আব্বা জান। কবর ধরে মারে মারে বলে, ও আব্বা জান। তোলো মাথা কৌদু কথা, আমি তোমার সন্তান। তোলো মাথা কৌদু কথা, আমি তোমার সন্তান। একটু দূরে কাতরে পড়ে আমিনার হৃদয়, সে জানাবে কাহায়। একটু দূরে কাতরে পড়ে আমিনার হৃদয়, সে জানাবে কাহায়। জানার তো কেউ নাই রে দুনিয়ায়, বেদনা বোঝার তো নাই রে দুনিয়ায়। নূরের রবি শিশু নবী কইমা আমি নাই, বলো না আমায় মা গো আমার আব্বা কোথায়। আরো অনেক ঘটনা। ওইখানে আমার আমিনার ইন্তেকাল হবে, ফিরে আসবে যখন আবু নামক জায়গায় আমিনার ইন্তেকাল হবে। এই ঘটনা বলতে গেলে আমার সব সকাল হয়ে যাবে, না আর বলবো না, একটা কেটে দিই। আল্লাহ যদি আশেপাশে আবার কোথাও নেই, এরপর থেকে এই ঘটনা রাখবো, এই ঘটনা এরপর থেকে রাখবো। ভাইরা আমার, আসুন, আমার 12টা পর্যন্ত টাইম, জানি না আর ক মিনিট বাকি আছে। আমার ভাইজান মাস্টার সাহেব বলেছিলেন যে ইনশাল্লাহ 12টার পরে আপনি যখন ইচ্ছে দোয়া করে দেবেন। সেই কত কত? 1:42, 1:42। এই জন্যেই আমার ম্যানেজার টাইমটার উপরে গুরুত্ব বেশি দিয়েছে। যাদের এন্ডিং টাইম পাঠায়নি আমরা তাদের দাওয়াত ক্যান্সেল করে দিই। যা হোক, কমিটি তো আমাকে জানায়নি যে এত বাজে ছেড়ে দেন। কি বলেছে 12টার পরে আপনি যতক্ষণ চালাবেন আপনার মর্জি। তা আমার মর্জি এখন সকাল পর্যন্ত চালাতে, কিন্তু কিন্তু হয় কি জানেন, এটা সমস্যা কি হয়, আজ পিংলায় আমি যদি ফজর পর্যন্ত জলসা করি, আগামী দিনে সারা ভারতবর্ষে জেনে যাবে
যে পিংলা মেদিনীপুর পিংলায় উনি সারা রাত ফজর পর্যন্ত করেছেন, ওই আশা সবাই বাঁধবে আর সবাই আমাকে নিয়ে কানাকানি করবে, হুজুর আসেন 2 ঘন্টার জন্য আসেন, কারণ জানে 2 ঘন্টা বললে ফজর হবে, এইটা ভয় করছি আমি। তাই আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আমাকে যদি হায়াতে রাখে, ইনশাল্লাহ আপনাদের ডাকে আমি আবার সাড়া দেব। আজ এটুকুই থাক। আমি যত বলবো আপনাদের শোনার আশা মিটবে না গো। আবার আর একটা যদি শাখা পোশাকা বার করে দিই, ওরে বাপরে চেপে বসতে মন চাইবে তখন আর। সেই জন্য আপাতত এইটুকু থাক, আপনারা দোয়া করবেন আমার জন্য। আগামীকাল উত্তর 24 পরগনা হাবড়া থানায় আমার প্রোগ্রাম রয়েছে। তারপরের দিনে নদিয়া জেলার বাদকুল্লাতে প্রোগ্রাম রয়েছে পরপর। সেই হেতু আমাকে আপনারা ভালোবাসেন যেহেতু, তাহলে আমাকে এখন ছুটি দেন, আল্লাহ বাঁচানে আবার হবে ইনশাআল্লাহ। এই ভালোবাসাটা থাকলে আরে 20 মিনিট তো কেটেই যাবে রে ভাই। সালাতে সালাম করতে আর দোয়া করতে 20 মিনিটের বেশি লেগে যাবে। এই কথার জন্য তো আমি থাকবো না। বাইরের লোক আমরা কোথায় যাবো, তার কন্টাক্ট নিয়ে এসছেন নাকি? ভালো লাগছে শুনছেন, ঠিক আছে, বলে বাইরের লোক আমরা কোথায় যাবো? হ্যাঁ হ্যাঁ, এটা বলবেন না, এটা বললে আমার খুব খারাপ লাগবে। ওটা নিয়ে তো আলাদা হয়ে যাচ্ছে না, ওটা করবেন না। এই বাবু, এই চাওয়ালারা, এই এই চাওয়ালা, এসব সবাইকে চা খাইয়ে দাও। আয় আপনারা সবাই ওই যে আসছে, আপনারা সবাই আমার নাম করে পয়সা দিয়ে চা খেয়ে নেন। আয় এসো, চা দিয়ে দাও, চা দিয়ে দাও, ছেলে চা দিয়ে। আয়না কাছে মানে ক্যাসেটে যেগুলো শুনছে মানুষ, আমাকে কথা বলতে ভালো লাগে না, কারণ কারণ এরা মনে করবে ওই ক্যাসেটে ছাড়া আর এসেটে কিছু নেই মনে হয়। আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে, ও আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে, হব একাকার নূরে নূরে। আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে, হব একাকার নূরে নূরে আজকে। এই কথা কে কার সাথে বলছে? কার সাথে কার হচ্ছে? আল্লাহর সাথে আল্লাহর নবীর হচ্ছে। দুজনে হে থাকো এক কথা, জানবে শুধু তুমি আমি, তুমি হবে করুণাকামী, আমি যে বিচার স্বামী। কথা ঠিক বুঝতে পারছেন? যদি বুঝতে পারছেন তো চিৎকার দিয়ে করে আওয়াজ পাচ্ছেন। এই যে হাজার হাজার মানুষ এখানে রয়েছেন, আরো চিৎকার করে বলুন। আল্লাহর সাথে আল্লাহর নবীর কেমন কথা হচ্ছে লক্ষ্য করুন। দুজনে হে থাকো এক কথা, জানবে শুধু তুমি আমি, তুমি হবে করুণাকামী, আমি যে বিচার স্বামী। আজকে মিলনে বলি কানে কানে, সবকে যা বলা যায় না, তুমি পাড়ার সচ আমি হলাম কাঁচ, দুয়ে মিলে মোরা এক আয়না। বলেনি কিন্তু সবাই একটা সুবহানাল্লাহ ফাঁকা বন্ধ করে দেবো। খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট বলছি বন্ধু।
आज के मिलाने बोली खाने काने सबके जा बोला जाए ना তুমি পাড়ার সচ আমি হলাম কাছ দুয়ে মিলে মোরা এক আইনা তাই আমি থাকার নই ছেড়ে ছেড়ে আজকে আজকে ও আজকে রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে এই কথা যেমন নবী খুশি হবেন কি হবেন না হবেন কি হবেন না কিন্তু খুশি হতে পারলেন না এত সুন্দর কথাতেও নবী আমার খুশি হতে পারলেন না কেন খুশি হতে পারলেন না আল্লাহর নবী তখন বলছেন আল্লাহ গো আমায় যারা ভালোবাসে যারা আমার দিওয়ানা যারা আমায় ভালোবাসে নবীকে কারা কারা ভালোবাসেন হাত উঠান দেখি হাতগুলো গুনবো আমি 1 2 3 ও উনি বসেন না হ্যাঁ বসে 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600 বাপরে বাপরে বহুত আপনার মান আল্লাহর নবী আল্লাহর দরবারে আমার আপনার কথা কি বলছেন শুনুন আল্লাহ আমায় যারা ভালোবাসে যারা আমার দিওয়ানা তাদের সাথে করে যাব ফিরদাউস ঘরে তুমি যদি করো মানা আল্লাহ আমার পাগল উম্মতিদেরকে নিয়ে এমন পাগল রে এমন পাগল দেখুন চাষি যেমন সাব্বাস ঠিক এটা করবে চাষি যেমন ধানগুলো নিয়ে এসে কুলোর পাঁচ হাওয়া দিয়ে চিটেগুলো উড়িয়ে দেয় ঠিক সলিড চালগুলো পড়ে থাকে নিচে সারা রাতের জলসায় যারা চিটে ছিল বাবা মেলাই হেলাই কাটিয়ে বাড়ি চলে গেছে আর অরিজিনাল চালগুলো ইমানি চালগুলো এমন সময় বসে আছে এরাই হলো নবীর পাগল এরাই হলো নবীর দিওয়ানা এই দিওয়ানাদের কথা আমার নবী আল্লাহর দরবারে বলছে আল্লাহ আমায় যারা ভালোবাসে যারা আমার দিওয়ানা তাদের সাথে করে যাব ফিরদাউস ঘরে আল্লাহ তুমি যদি করো মানা তাই তাদের জন্য কাঁদি সেজে তাই পড়ে পড়ে আজকের রাতে কেন দূরে দূরে এসো বন্ধু কাছে সরে সরে সেজদায় পড়ে গেছেন দয়ার নবী আমার আল্লাহ বলেছে বন্ধু মাথা তোলো নবী বলে না কেন তুলবে না কি এমন ব্যাপার আছে বলো বন্ধু আমার নবী বলছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা আখেরি জামানায় অনেক পাপ করবে অনেক গুনাহ করবে গুনার পাহাড়গুলো মাথায় নিয়ে আমার কাছে আসবে এ রব্বুল আলামিন আল্লাহ আমি নবী যদি গোপন করে দিতে চাই তোমার খাতায় তো লেখা থাকবে তাই আল্লাহ ওই খাতাটা আমার হাতে দিয়ে দাও আল্লাহ বলবে না বন্ধু না নবী আবার কাঁদবে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁদছো কেন নবী বলবে ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো ওই খাতায় লেখা গুনাহগুলো অন্য নবীরা দেখে ফেলবে নবীর উম্মতরা দেখে ফেলবে অন্য নবীর সাহাবীরা দেখে ফেলবে আমার উম্মতদের লজ্জায় লেগে যাবে আমার উম্মতদেরকে লজ্জা দেবে না 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 আমি নবী হয়ে আমার উম্মতের গুনাহগুলো কাউকে দেখাতে দিতে পারবো না দাও না আল্লাহ দাও দাও ওই খাতাটা আমার হাতে দিয়ে দাও আল্লাহ কত সুন্দর কথা বলবে দেখুন খেয়াল করুন কত সুন্দর কথা কোটি করোড় টাকা দিলেও এই কথার মূল্য হবে না গো
আল্লাহ কি বলছে শুনুন, ও বন্ধু আমি কথা দিলাম, ওয়াদা করলাম, যারা তোমার উম্মত হবে, যারা তোমার উম্মত হবে, আমরা কার উম্মত? কার উম্মত? আর যারা চলে গেছে তারা কার উম্মত? আবু জেহেল মুসলমান আর আবু বকর মুসলমান, আবু বকরের মতন মুসলমান আর আবু জেহেলের মতো মুসলমান। হোসেনও ছিলেন মুসলমান, এজিদও ছিল মুসলমান, নাকি না? আমরা কোন মুসলমান? আমি আবু বকরি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। যারা গেছে তারা কোন মুসলমান? আর বলছি না বন্ধু, আমার আল্লাহ বলবেন যারা তোমার উম্মত হবে, যারা তোমার উম্মত হবে, ও বন্ধু আমি তোমার উম্মতের গুনার খাতাটা তোমার হাতে দেব না, কোন নবীদের দেখতে দেব না, কোন নবীর সাহাবাদের দেখতে দেব না, কোন নবীর উম্মতদের দেখতে দেব না। আমি কসম খেয়ে বলছি, আমার নবী গো মাথা তোলো, ওই খাতাটা আমি আল্লাহ আগে থেকে গায়েব করে দেব। এমন সময় আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ মাথা তো তুলবো, একটা কথা দিতে হবে। কি কথা? নবী বলেন পরবার দিগার, ও তো আল্লাহ বলছে নবীকে, আল্লাহ বলছে নবীকে, কি বলছে? আজকে সারা রাতের জলসা সার্থক হয়ে যাবে দুটো কথায়। তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভালোবাসে, তারাই আমার কাছে প্রিয়। আমরা কার প্রিয় হচ্ছে? দেখুন, কার প্রিয়? আল্লাহ প্রিয়। কার প্রিয় হচ্ছে? আল্লাহ প্রিয়। কিছু মানুষ বলে ওরা নবী নবী করে বাড়াবাড়ি করে, আমরা বাড়াবাড়ি পছন্দ করি, যেটা বলি সুবহানাল্লাহ। আমরা বাড়াবাড়ি পছন্দ করি, করি না? আমরা পছন্দ করি নবীর সাথে বাড়াবাড়ি, আমরা পছন্দ করি। আমি তরকারি খেয়েছি, যার বাড়িতে আমাকে খাওয়া বসিয়েছিলেন মা, কার বাড়িতে আমি জানি না, বসিয়েছিলেন, আমি বলতেই পারি আমি তরকারি খেয়েছি। তো তরকারি খেয়েছি এটাও সত্য হলো। আর আমি যদি বলি আমি মাংস খেয়েছি, মুরগি খেয়েছি, আরো কিছু খেয়ে, গরু খেয়েছি, সবজি খেয়েছি, সব মাছ খেয়েছি, বাড়িওয়ালা খুশি হবে না রাগ করবে? সে মিছি মিছি বলবে সারা কথা নাম করবেন না, মন বলবে আরো বল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কেউ বলছে তুমি তরকারি খেয়েছো, বলো কেন অত বলবে? আমি তাকে বলবো, আমি বলবো তো তোর বাপের কি? হ্যাঁ কি না? আমরা বাড়াবাড়ি পছন্দ করি, এতে আমাদের লস নেই, বরং লাভ আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, আংটিতে যে ছাপটা মারি, এই আংটিতে যদি আল্লাহর নামটা লিখিয়ে আনো আবু বকর, তাহলে আল্লাহর নামের ছাপটা তাদের কাছে পৌঁছাবে, যাও আল্লাহর নাম লিখিয়ে আনো। আবু বকর চলে গেলেন আল্লাহর স্বর্ণকারের কাছে, স্বর্ণকারকে গিয়ে বলছে, ও ভাই স্বর্ণকার, এই আংটিতে আল্লাহর নামটা লিখে দাও। স্বর্ণকার নিয়েছে, নিয়ে বলছে শুধু আল্লাহর নাম? এমন সময় আবু বকরের মনে পড়ে গেল, যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম, যেখানেই নবীর নাম সেখানেই আল্লাহর নাম। তাই এক কাজ করো স্বর্ণকার, বলে কি? বলে দুটো নাম লিখে দাও। বলে কি কি? মানে আল্লাহ আর মোহাম্মদ, দুটো লিখে দাও।
স্বর্ণকার ভেতরে গেছে, আল্লাহ আর মোহাম্মদ লিখিয়ে এনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে। হযরত সিদ্দিক আকবর দেখছেন আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ, আল্লাহ মোহাম্মদ। ঠিক আছে, উচিত যা পরিশ্রমী চেয়েছে দিয়ে চলে এসেছে, দয়ার নবীর সামনে দিয়েছে আর থরথর করে কাঁপছে, জানি না নবী কি বলবে। কারণ নবী বলেছিলেন আল্লাহর নাম লেখাতে আমি বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহর আর নবী দুটোই লিখিয়েছি, এটা কি বাড়াবাড়ি করে ফেলেছি, কি হবে জানি না। দয়ার নবী নিলেন, নিয়ে বললেন আবু বকর তোমাকে তো আমি আল্লাহর নাম লেখাতে বলেছিলাম। আবু বকর সিদ্দিক পুরো কথাটা আর বলতে দেননি, উনি আরম্ভ করে দিলেন ও রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, নামাজে আল্লাহ মুহাম্মদ, কুরআনে আল্লাহ মুহাম্মদ, আর কলেমায়ে আল্লাহ মুহাম্মদ, আর আজানে আল্লাহ মুহাম্মদ। কোথায় আল্লাহ মুহাম্মদ নেই, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ। তাই আমি লিখিয়েছি হুজুর আমার মা বাপের জানে আপনার কদমে কুরবান হয়ে যাক। আমার নবী বলছেন আবু বকর পুরো কথাটা তো বলতে দাও, তুমি আংটিতে লিখিয়েছো আল্লাহ মুহাম্মদ আর শেষে লিখে দিয়েছো আবু বকর। আবু বকর সিদ্দিক চমকে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখি একবার আংটিটা দেখি। এই তো দেখো, দেখছে আল্লাহ মুহাম্মদ আবু বকর। হুজুর গো আমি তো আবু বকর লিখতে বলিনি হুজুর, আপনি হুকুম দেন একবার স্বর্ণকারের কাছে যাই। পেছনের কদমটা সামনে বাড়িয়েছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে যেতে নিষেধ করে দেন। কেন না, আপনি বলেছিলেন আল্লাহর নাম লেখাতে। আবু বকর চিন্তা করলো আমি শুধু আল্লাহর কেন লেখাবো রে, আমি আল্লাহ আর মুহাম্মদ দুটোই লিখে দিই। এই জ্ঞানের জন্য, এই বরাবরের জন্য আল্লাহ এত পছন্দ করেছে, আবু বকরকে এত ভালোবেসে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে হুকুম করলেন ও জিবরিল তুমি চলে যাও, ওই আবু বকরের নামটা ওই আংটিতে আমাদের দুজনের পরে লিখে দাও। বাড়াবাড়ি করেছিল বলে, বাড়াবাড়ি করেছিল বলে আমরাও বাড়াবাড়ি করবো, বলুন ইনশাআল্লাহ। এগুলো নবীকে তো খুদা বলছি না, আর খুদা হতেও তো জুদা বলছি না, কারণ সেই আল্লাহর নবী, আল্লাহর নূর থেকে তো নবীকে তৈরি করেছেন। হ্যাঁ, সুতরাং আল্লাহ বলছেন, কি বলছেন, তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয়। আমি কোন আওয়াজ দিচ্ছি, যারা হারমোনিয়াম বাজাতে জানেন তারা বুঝতে পারছেন আমার কোন রেঞ্জে গলা চলছে। চিৎকার করে বলো, তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয়। পরের কথাটা শুনলে আপনার দিল ভরে যাবে। প্রথম কথা আল্লাহ দুটো কথা বললেন না, একটা কথা কি আমার আঙুল 1 2 লক্ষ্য করুন, তোমায় যারা ভালোবাসে তারাই আমার কাছে প্রিয়। মিলনের শেষ দিনে তুমি তাদের চিনে শান্তির বিছানাটি দিও। আর চিন্তা আছে, আর চিন্তা আছে, নবীকে সুখ দিচ্ছে, হে আমার রাসূল তুমি ওদের চিন্তায় কেন এত কাঁদছো, কেন সেটা থেকে মাথা তুলছো না? আরে তোমাকে যারা ভালোবাসে তুমি চিনতে পারবে, তাদেরকে তুমি সাথে করে নিয়ে জান্নাতে যাবে। তোমায় যারা ভালোবাসে তারাই আমার
আমার কাছে প্রিয়, বিচারের শেষ দিনে তুমি তাদের চিনে শান্তির বিছানাটি দিও। কোথায়? আরে বাগে জান্নাতে ভোরে ভোরে, আজকের রাতে কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। শেষ ছন্দ। কবে এই কথা হচ্ছিল বলুন তো আপনার সাথে? কবে কোন লোকটা বললো? আপনি বলেছেন? মেমোরি কার্ড আছে নেই বলে তাই থাকলে আমি 400 ঘন্টার একটা বক্তব্যের কার্ড ফিরিয়ে দিয়ে যেতাম। এইরকম শোটার জন্য আমার খুব ভালো লাগে, দিল কুরবান করে দিতে মন চায়। যারা যারা বলতে মেরাজ রাতে এই কথা দিতে নবীকে স্বয়ং আল্লাহ, মেরাজ রাতে এই কথা দিতে নবীকে স্বয়ং আল্লাহ, কান্দিলেতে সজদা হতে মাথা তোলেন রাসূলুল্লাহ। নবী আমার মাথা তুললেন। এরপর নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমাকে কেন এখানে ডেকেছেন মাবুদ? কেন ডাকলেন? বলবো বলবো বলবো, কিন্তু আর আমি আগে বাড়বো না, কারণ 8 ঘন্টা বলেছিল ভাই, যে 8 ঘন্টা বাড়িয়ে দেন। হাবিবি বড় খুশনসিব হয়েছে নবীর উম্মত। আমরা সবাই সে নবীর উম্মত হয়েছি, আমরা ধন্য। হাবিবি বড় খুশনসিব হয়েছি নবীর উম্মত। কোন নবীর? যাহার হাতে শাফাআত তাহারি হাতে জান্নাত। জান্নাত কার হাতে? জান্নাত কার হাতে? যারা বলুন জান্নাত কার হাতে? আর সবাই বলছে না, এরা কেউ কেউ ভাবছে নবীর হাতে আমরা হয়, আল্লাহর হাতে। আল্লাহর হাতে ভাবছে, তারা চুপ করে আছে, তাই তো? আবার কেউ কেউ ভাবছে নবীর হাতে বললে যদি ভুল হয়ে যায়, আল্লাহর হাতেও বললে যদি ভুল হয়ে যায়, তাতে চুপ করে থাকবে। জান্নাত তৈরি করেছে কে? আল্লাহ। আর সুপে দিয়েছে কার হাতে? জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু সুপে দিয়েছে কে? এই মাইক্রোফোনের মালিক মাইক আল্লাহ, সুপে দিয়েছে কার হাতে? আমার হাতে। হ্যাঁ কি না? আমি এটা যা খুশি বলতে পারি, ওর কিছু বলার আছে? যতক্ষণ আমি থাকবো, আমি ডান হাতে ধরি, বাম হাতে ধরি, আমি কাউকে ডেকে দিই, সব আমার ব্যাপার। হ্যাঁ কি না? আর কিছু বলার আছে? বাবুর্চির সাথে যদি বন্ধুত্ব থাকে, খাবার অভাব হবে না। আর নবীর সাথে যদি সম্পর্ক থাকে রে, জান্নাতে যাবার অভাব হবে না। ও হাবিবি বড় খুশনসিব হয়েছি সে নবীর উম্মত। যাহারি হাতে শাফাআত তাহারি হাতে জান্নাত। তাই থাকি তার কদম ধরে ধরে, আজকের রাতে কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। আরে হব একাকার নূরে নূরে, আজকের রাতে কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। এ পর্যন্ত রাখলাম এই আসরে, বলবো কি তাহলে ফের আগামী বছরে? বলুন, মা গো মা দাও ক্ষমা করি প্রার্থনা, মা গো মা
তাও ক্ষমা করে প্রার্থনা, যদি কোনো ভুল হয় এক চুল করো আমার জনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা। মা গো মা দাও ক্ষমা করে প্রার্থনা, মা গো মা দাও ক্ষমা করে প্রার্থনা, যদি কোনো ভুল হয় এক চুল করো আমার জনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা। তুমি হলে মোর আশা ভরসা, তুমি দিয়েছ এ মুখে ভাষা, তুমি হলে মোর আশা ভরসা, তুমি দিয়েছ এ মুখে ভাষা, দিয়েছ কত এ দেহে ভূষা, নজির বিহীন সে ভালোবাসা, দাও না বুঝিতে কোথা পিপাসা, মা গো তোমার মতো আর কেউ হবে না, মা গো তোমার মতো কেউ আর হবে না, যদি কিছু ভুল হয় এক চুল করো আমার জনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা। মা গো মা দাও ক্ষমা করে প্রার্থনা, মা গো মা দাও ক্ষমা করে প্রার্থনা, যদি কোনো ভুল হয় এক চুল করো আমার জনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা, তুমি যে আমার মা, তোমার নাই তুলনা। এইভাবে যদি মায়ের কাছে গিয়ে বলেন মা জননী, দেখবেন মুচকি হেসে ফেলবে, মা হেসে ফেলবে, মায়েরা রাগ থাকবে না গো, থাকবে না। তাহলে মায়েরও সেবা করতে হবে, আর বাপ সম্পর্কে ওই ধারণা রাখতে হবে যে বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না, বাপকে অমান্য করে ভাই একটাও কদম নেড়ো না, বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না। অনেকে মনে মনে করবে আপনি জানেন আমার বাপ হচ্ছে হারামখোর, আমার বাপ মদখোর, তারিখোর, গাঁজাখোর, আমার বাপ জিনাকার, চরিত্রহীন, লম্পট, আপনি জানেন। ও বন্ধু, তবু তোমাকে বলবো, বাপ যদি হারাম খায় তো সেই হারাম খুন তোমার গায়ে, বাপ যদি হারাম খায় সেই হারাম খুন তোমার গায়ে, হালাল পথে আনো টেনে আলেম হলেও করোনা বড়াই, হালাল পথে আনো টেনে আলেম হলেও করোনা বড়াই। মনে রেখো, বাপের পরিচয় গোপন রেখে যদি তুমি যাও বাইতুল্লাহ, বাপ যদি শেখ হয় পাসপোর্টে শেখ রাখতে হবে, বাপ যদি মল্লিক হয় পাসপোর্টে মল্লিক রাখতে হবে। তাহলে বাপের পদবি হারিয়ে যেন, বাপের পদবি হারিয়ে যেন যেও না কাবা বাইতুল্লাহ, বাপকে অমান্য করে
পাবে না তুমি সেই আল্লাহ। বাপের পদবি হারিয়ে যেন এ কুল সে কুল হেরো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপকে অমান্য করে ভাই একটি কদম নেড়ো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না।